स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপীগীতা, পৃষ্ঠা সংখ্যা 1036, 1886, 13 এপ্রিল। ত্রয়োদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানে। গিরিশ ও মাস্টার। কাশীপুর বাগানের পূর্বধারে পুষ্করিণীর ঘাট। চাঁদ উঠিয়াছে। উদ্যান পথ ও উদ্যানের বৃক্ষগুলি চন্দ্রকিরণে স্নাত হইয়াছে। পুষ্করিণীর পশ্চিম দিকে দ্বিতল গৃহ। উপরের ঘরে আলো জ্বলিতেছে। পুষ্করিণীর ঘাট হইতে সেই আলো খড়খড়ির মধ্য দিয়া আসিতেছে, তাহা দেখা যাইতেছে। কক্ষ মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যার উপর বসিয়া আছেন। একটি দুটি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন বা এ ঘর হইতে ও ঘর যাইতেছেন। ঠাকুর অসুস্থ, চিকিৎসার্থে বাগানে আসিয়াছেন। ভক্তেরা সেবার্থ সঙ্গে আছেন। পুষ্করিণীর ঘাট হইতে নিচে তিনটি আলো দেখা যাইতেছে। একটি ঘরে ভক্তেরা থাকেন, তাহার আলো দেখা যাইতেছে। সে ঘরটি দক্ষিণ দিকের ঘর। মাঝের আলোটি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ঘর হইতে আসিতেছে। মা ঠাকুরের সেবার্থ আসিয়াছেন। তৃতীয় আলোটি রান্নাঘরের। সেই ঘর গৃহের উত্তর দিকে। উদ্যান মধ্যস্থিত ওই দুতলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হইতে একটি পথ পুষ্করিণীর ঘাটের দিকে গিয়াছে। পূর্বাশ্ব হইয়া ওই পথ দিয়া ঘাটে যাইতে হয়। পথের দুই ধারে, বিশেষত দক্ষিণ পার্শ্বে, অনেক ফল ফুলের গাছ। চাঁদ উঠিয়াছে। পুকুর ঘাটে গিরিশ, মাস্টার, লাটু আরও দুই একটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুরের কথা হইতেছে। আজ শুক্রবার 16 এপ্রিল 1886, চৌঠা বৈশাখ 1293, চৈত্র শুক্লা ত্রয়োদশী। কিয়ৎক্ষণ পরে গিরিশ ও মাস্টার ওই পথে বেড়াইতেছেন ও মাঝে মাঝে কথাবার্তা কহিতেছেন। মাস্টার: কি সুন্দর চাঁদের আলো! কত কাল ধরে এই নিয়ম চলছে। গিরিশ: কি করে জানলে? মাস্টার: প্রকৃতির নিয়ম বদলায় না, ইউনিফর্মিটি অফ নেচার। আর বিলাতের লোকেরা নূতন নূতন নক্ষত্র টেলিস্কোপ দিয়ে দেখেছে। চাঁদে পাহাড় আছে দেখেছে। গিরিশ: তা বলা শক্ত, বিশ্বাস হয় না। মাস্টার: কেন? টেলিস্কোপ দিয়ে ঠিক দেখা যায়। গিরিশ: কেমন করে বলবো ঠিক দেখেছে? পৃথিবী আর চাঁদের মাঝখানে যদি আর কোনো জিনিস থাকে, তার মধ্য দিয়ে আলো আস্তে আস্তে হয়তো অমন দেখায়। বাগানে ছোকরা ভক্তেরা ঠাকুরের সেবার জন্য সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, কালী, যোগিন, লাটু ইত্যাদি। তাহারা থাকেন। যে ভক্তেরা সংসার করিয়াছেন, কেহ কেহ প্রত্যহ আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন। কেহ বা মধ্যে মধ্যে আসেন। আজ নরেন্দ্র, কালী ও তারক দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে গিয়াছেন।
নরেন্দ্র সেখানে পঞ্চবটী বৃক্ষমূলে বসিয়া ঈশ্বর চিন্তা করিবেন, সাধন করিবেন। তাই দুই একটি গুরুভাই সঙ্গে গিয়াছেন। চতুর্দশ পরিচ্ছেদ। ঠাকুর, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে ভক্তের প্রতি ঠাকুরের স্নেহ। গিরিশ, লাটু, মাস্টার, বাবুরাম, নিরঞ্জন, রাখাল। গিরিশ, লাটু, মাস্টার উপরে গিয়া দেখেন ঠাকুর শয্যায় বসিয়া আছেন। শশী ও আরও দু একটি ভক্ত সেবার্থ ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল ইহারাও আসিলেন। ঘরটি বড়। ঠাকুরের শয্যার নিকট ঔষধ আদি ও নিতান্ত প্রয়োজনীয় জিনিস আদি রহিয়াছে। ঘরের উত্তরে একটি দ্বার আছে। সিঁড়ি হইতে উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয়। সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আর একটি দ্বার আছে। সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়। তাহারা পালা করিয়া জাগেন। মশারি টাঙাইয়া ঠাকুরকে শয়ন করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন, তিনি ঘরের পূর্ব ধারে মাদুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন। অসুস্থতা নিবন্ধন ঠাকুরের প্রায় নিদ্রা নাই। তাই যিনি থাকেন তিনি কয়েক ঘণ্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। আজ ঠাকুরের অসুখ কিছু কম। ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে মেঝের উপর বসিলেন। ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন। ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি: ভালো আছো? লাটুর প্রতি: একে তামাক খাওয়া আর পান এনে দে। কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন, কিছু জলখাবার এনে দে। লাটু: পান টান দিয়েছি, দোকান থেকে জলখাবার আনতে যাচ্ছে। ঠাকুর বসিয়া আছেন। একটি ভক্ত কয়গাছি ফুলের মালা আনিয়া দিলেন। ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন। ঠাকুরের হৃদয় মধ্যে হরি আছেন, তাঁকেই বুঝি পূজা করিলেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। দুই গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, জলখাবার কি এলো? মণি ঠাকুরকে পাখা করিতেছেন। ঠাকুরের কাছে একটি ভক্ত প্রদত্ত চন্দন কাঠের পাখা ছিল। ঠাকুর সেই পাখাখানি মণির হাতে দিলেন। মণি সেই পাখা লইয়া বাতাস করিতেছেন। মণি পাখা গড়িতেছেন। ঠাকুর দুই গাছি মালা গলা হইতে লইয়া তাহাকেও দিলেন। লাটু ঠাকুরকে একটি ভক্তের কথা বলিতেছেন। তাহার একটি 7-8 বৎসরের সন্তান প্রায় 1.5 বৎসর হইল দেহত্যাগ করিয়াছে। সে ছেলেটি ঠাকুরকে কখনো ভক্ত সঙ্গে কখনো কীর্তনানন্দে অনেকবার দর্শন করিয়াছিল। লাটু শ্রীরামকৃষ্ণের প্রতি: ইনি এর ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদেছিলেন। পরিবারও ছেলের শোকে পাগলের মতো হয়ে গেছে। নিজের ছেলেপুলেকে মারে, আছড়ায়। ইনি এখানে মাঝে মাঝে থাকেন, তাই বলে ভারী হিঙ্গাম করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শোকের কথা শুনিয়া যেন চিন্তিত হইয়া চুপ করিয়া রহিলেন। গিরিশ: অর্জুন অত গীতা টিতা পড়ে অভিমন্যুর শোকে একেবারে মূর্ছিত। তা এর ছেলের জন্য শোক কিছু আশ্চর্য নয়। সংসারে কি হলে ঈশ্বর লাভ হয়। গিরিশের জন্য জলখাবার আসিয়াছে। ফাগুর দোকানের গরম কচুরি, লুচি ও অন্যান্য মিষ্টান্ন।
বরাহনগরে ফাগুর দোকান। ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখাইয়া প্রসাদ করিয়া দিলেন। তারপর নিজে হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন। বলিলেন, বেশ কচুরি। গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন। গিরিশকে খাইবার জল দিতে হইবে। ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্বে কোণে কুঁজায় করিয়া জল আছে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস। ঠাকুর বলিলেন, এখানে বেশ জল আছে। ঠাকুর অতি অসুস্থ, দাঁড়াইবার শক্তি নাই। ভক্তেরা অবাক হইয়া কি দেখিতেছেন ঠাকুরের কোমরে কাপড় নাই, দিগম্বর। বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন। নিজে জল গড়াইয়া দিবেন। ভক্তদের নিঃশ্বাস বায়ু স্থির হইয়া গিয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জল গড়াইলেন। গেলাস হইতে একটু জল হাতে লইয়া দেখিতেছেন ঠান্ডা কিনা। দেখিতেছেন জল তত ঠান্ডা নয়। অবশেষে অন্য ভালো জল পাওয়া যাইবে না বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই জলই দিলেন। গিরিশ খাবার খাইতেছেন। ভক্তগুলি চতুর্দিকে বসিয়া আছেন। মণি ঠাকুরকে পাখা করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, দেবেনবাবু সংসার ত্যাগ করবেন। ঠাকুর সর্বদা কথা কহিতে পারেন না, বড় কষ্ট হয়। নিজের ওষ্ঠাধর অঙ্গুলির দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন, পরিবারদের খাওয়া দাওয়া কিরূপে হবে? তাদের কিসে চলবে? গিরিশ, তা কি করবেন জানি না। সকলে চুপ করিয়া আছেন। গিরিশ খাবার খাইতে খাইতে কথা আরম্ভ করিলেন। গিরিশ, আচ্ছা মহাশয়, কোনটা ঠিক? কষ্টে সংসার ছাড়া না সংসারের থেকে তাকে ডাকা? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, গীতায় দেখনি, অনাসক্ত হয়ে সংসারের থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকের লোক। সংসারী জ্ঞানী কিরকম জানো? যেমন শার্শির ঘরে কেউ আছে, ভিতর বার দুই দেখতে পায়। আবার সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কচুরি গরম আর খুব ভালো। মাস্টার গিরিশের প্রতি, ফাগুর দোকানের কচুরি বিখ্যাত। শ্রীরামকৃষ্ণ, বিখ্যাত? গিরিশ খাইতে খাইতে সহাস্যে, বেশ কচুরি। শ্রীরামকৃষ্ণ, লুচি থাক, কচুরি খাও। মাস্টারকে, কচুরি কিন্তু রজগুণের। গিরিশ খাইতে খাইতে আবার কথা তুলিলেন। সংসারীর মন ও ঠিক ঠিক ত্যাগীর মনের প্রভেদ। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা মহাশয়, মনটা এত উঁচু আছে, আবার নিচু হয় কেন? শ্রীরামকৃষ্ণ, সংসারে থাকতে গেলেই ও রকম হয়, কখনো উঁচু কখনো নিচু। কখনো বেশ ভক্তি হচ্ছে, আবার কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না? তাই হয়। সংসারে ভক্ত কখন ঈশ্বর চিন্তা, হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে, যেমন সাধারণ মাছি। কখনো সন্দেশে বসছে, কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। ত্যাগীদের আলাদা কথা, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না। বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শুনে। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না।
মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে, অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। গিরিশ দক্ষিণের ছোট ছাদটির উপর হাত ধুইতে গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। ঈশ্বরের অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়। অনেকগুলো কচুরি খেলে, ওকে বলে এসো আজ আর কিছু না খায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পর্ণমস্তু।